2026 বিশ্বকাপ কাঁপাচ্ছে মুসলিম দেশগুলি। 2022 কাতার বিশ্বকাপে মুসলিম অধ্যুষিত দেশের সংখ্যা ছিল মাত্র 6টি, কিন্তু 2026 বিশ্বকাপে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13টিতে। মানে এবারে যে 48টি দল খেলবে তার মধ্যে 13টি মুসলিম দেশ, যা মোট দলের প্রায় 30%। ইতিহাসেই প্রথম এত বেশি মুসলিম দেশ একসঙ্গে ফুটবলের সবথেকে বড় মঞ্চে অংশ নিচ্ছে। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ থেকে আসা এই দেশগুলো শুধু অংশগ্রহণই করতে আসেনি, বরং অনেকেই স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। আর সবথেকে অবাক করা বিষয় হলো, এই 13টি দেশের মধ্যে কয়েকটি দেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক 2026 বিশ্বকাপের 13টি মুসলিম দেশ সম্পর্কে। এবং এবারের বিশ্বকাপ কি মুসলিম কোনো দেশের হাতে উঠতে চলেছে? আপনি কোন মুসলিম দেশের ফ্যান কমেন্টে জানাবেন। নাম্বার 1, মরক্কো। মরক্কো বর্তমানে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী ফুটবল দল হিসেবে বিবেচিত। 2022 বিশ্বকাপে তারা ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল। দলের রয়েছে বিশ্বমানের অনেক তারকা, যেমন মরক্কোর সেরা প্লেয়ার হচ্ছে হাকিমি। মরক্কোর ভক্তরা বিশ্বাস করেন এবার তারা আরও বড় কিছু করতে পারে। এমনকি প্রেডিকশনে দেখা গেছে মরক্কো বিশ্বকাপ জিততে পারে, এর সম্ভাবনা 1%। নাম্বার 2, তুরস্ক। ইউরোপের অন্যতম শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক। 2002 বিশ্বকাপে তারা তৃতীয় স্থান অর্জন করেছিল। দীর্ঘদিন পর তারা আবার বিশ্বকাপের মঞ্চে ফিরে এসে তারা নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায়। নাম্বার 3, ইরান। এশিয়ার অন্যতম সেরা দল হচ্ছে ইরান। তারা টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। শক্তিশালী ডিফেন্স এবং শৃঙ্খলাবদ্ধ খেলার জন্য ইরান সবসময় বড় দলগুলোর জন্য কঠিন প্রতিপক্ষ। তবে এবার খেলা যেহেতু আমেরিকাতে হচ্ছে, তাই ইরানের কোনো দর্শককে ভিসা দেয়নি আমেরিকা। এমনকি ইরান আমেরিকাতেও খেলছে না, মেক্সিকো এবং কানাডাতে খেলবে। নাম্বার 4, সৌদি আরব। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। সেই আত্মবিশ্বাস নিয়ে তারা 2026 বিশ্বকাপে নামছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ফুটবলে ব্যাপক বিনিয়োগ তাদের আরও শক্তিশালী করেছে। 2026 বিশ্বকাপে তারা দুর্ঘটনা ঘটাতেও পারে। নাম্বার 5, কাতার। 2022 বিশ্বকাপের আয়োজক কাতার এবার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে। যদিও গত বিশ্বকাপে তারা ভালো করতে পারেনি, তবে এশিয়ান চ্যাম্পিয়ন্স হিসেবে তাদের অবহেলা করার সুযোগ নেই। নাম্বার 6, মিশর। 2026 বিশ্বকাপ কাঁপাতে যে মুসলিম দেশগুলো আসছে তাদের মধ্যে রয়েছে মিশর। মোহাম্মদ সালার দেশ মিশর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছে। আফ্রিকার অন্যতম ঐতিহ্যবাহী এই দল সবসময় প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। মিশরীয় সমর্থকদের আশা এবার তারা নকআউট পর্ব পর্যন্ত পৌঁছাতে পারবে। নাম্বার 7, আলজেরিয়া। আলজেরিয়া আফ্রিকার অন্যতম বড় একটি দেশ এবং প্রতিভাবান ফুটবল দল। 2014 বিশ্বকাপে তারা জার্মানিকে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই রেখেছিল। এবারও তারা চমক দেখানোর স্বপ্ন নিয়ে এসেছে। নাম্বার 8, তিউনিশিয়া। তিউনিশিয়া নিয়মিত বিশ্বকাপে অংশ নেওয়া আফ্রিকার একটি শক্তিশালী দল। বড় দলের বিপক্ষে কঠিন লড়াই করার জন্য তাদের আলাদা সুনাম রয়েছে। নাম্বার 9, সেনেগাল। সাদিও মানের নেতৃত্বে সেনেগাল আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর দল। গতি, শক্তি এবং আক্রমণাত্মক ফুটবলের কারণে তারা যে কোনো দলকে বিপদে ফেলতে পারে। নাম্বার 10, ইরাক। ইরাকের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দীর্ঘ সময় পর তারা বিশ্বকাপের মঞ্চে ফিরেছে। যুদ্ধ এবং নানা সংকটের মধ্যেও দেশটির ফুটবল প্রেম কখনো
এখনো কমেনি। এবার তাদের লক্ষ্য বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখানো। একবার চিন্তা করুন বাংলাদেশ ভারতের অবস্থা। এখানে রাজনীতিবিদরা খেয়ে দিয়ে লুটে পুটে পায় না। ইরাক ইরানের মতো যুদ্ধরত দেশ, তারা বিশ্বকাপ খেলছে আর আমরা নাকি খালি দেখছি। আমাদের কত উন্নয়ন হয়েছে তা তো বুঝতেই পারছেন। হিন্দু মুসলিম বাংলাদেশ ভারত কামড়াকামড়িতে আমরা পেছনেই পড়ে থাকবো। কোনোদিন বিশ্বমঞ্চে খেলার সৌভাগ্য আমাদের হবে না। ইরাকের মতো যুদ্ধরত গরিব একটি দেশ বিশ্বকাপ খেলছে, এটা বাংলাদেশ ভারত পাকিস্তান এদের জন্য লজ্জার বিষয়। আমরা নিজের দেশের সাপোর্ট করি না, কিন্তু অন্য দেশ নিয়ে মারামারি কামড়াকামড়ি করি যে আর্জেন্টিনা সেরা, ব্রাজিল সেরা। আরে আর্জেন্টিনা বা ব্রাজিল যদি বিশ্বকাপ জিতে তাহলে তোর আসলে কি লাভ? তোর বাড়িতে কি চাল ডাল কিনে দিবে নাকি তোর ভবিষ্যৎ গড়ে দিবে? সে হারলেও তোর জীবনে কোনো পরিবর্তন হবে না, জিতলেও তোর জীবনে কোনো পরিবর্তন হবে না। তো সাপোর্ট করবি ঠিক আছে, কিন্তু এতটাও না যে অন্যকে ছোট করে দেখানো। এমনকি দল সাপোর্ট করতে গিয়ে মেরেও ফেলে অন্যকে। বাঙালি কতটা পাগল দেখুন, নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যায়। তো যাই হোক, মূর্খ গোলাম বাঙালিকে আর বুঝে লাভ নেই। আমাদের গায়ে গোলামির রক্ত আছে, সারা জীবন গোলামি করেই যাব। পশ্চিমা বিশ্বের স্যুটটাই বানাতে গিয়ে আমাদের দিন শেষ হয়ে যাবে। তো যাই হোক, নাম্বার 11 জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট অর্জন করেছে। এটি দেশটির ফুটবল ইতিহাসের সব থেকে বড় সাফল্য। পুরো জর্ডান এখন তাদের জাতীয় দলের দিকে তাকিয়ে আছে। নাম্বার 12 উজবেকিস্তানও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। বহু বছরের অপেক্ষার পর তারা এই স্বপ্ন পূরণ করেছে। মধ্য এশিয়ার এই দেশটি এখন বিশ্ব মঞ্চে নিজেদের পরিচয় তুলে ধরতে প্রস্তুত। নাম্বার 13 বসনিয়া ও হার্জেগোভিনা। ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ বসনিয়া ও হার্জেগোভিনা আবারও বিশ্বকাপে ফিরেছে। ছোট দেশ হলেও তাদের ফুটবল ইতিহাস বেশ সমৃদ্ধ, কারণ তারা বাঙালি নয়। ইউরোপের বড় বড় দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য রয়েছে তাদের। দেখা যাক মুসলিম দেশগুলো এবার কেমন পারফরমেন্স করে। তো এবারের বিশ্বকাপ কিন্তু অনেক স্পেশাল বিশ্বকাপ, কারণ এবারের বিশ্বকাপে সব থেকে বেশি বয়স্ক ফুটবলাররা খেলছে, যাদের বয়স 40 পার হয়ে গিয়েছে। এমন বয়স্ক খেলোয়াড়ের মধ্যে সব থেকে বয়স্ক হচ্ছে ক্রেগ গর্ডন হচ্ছে স্কটল্যান্ডের ফুটবলার, যার বয়স প্রায় 43 বছর। এরপরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, যার বয়স 41 বছর। রয়েছে গিয়ের্মো ওচোয়া, যার বয়স 40। রয়েছে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, যার বয়স 40 বছর। এডেন জিকো হচ্ছে বসনিয়া এবং হার্জেগোভিনা দলের খেলোয়াড়। এবং রয়েছে ম্যানুয়েল নয়ার, যার বয়স 40 বছর। আর 2026 বিশ্বকাপ সব থেকে স্পেশাল, কারণ এখানে মুসলিম দেশগুলো অনেক বেশি রয়েছে। যেখানে 2022 সালে 6টি মুসলিম দেশ ছিল, এবার তা 1 লাফে পৌঁছেছে প্রায় 13টিতে। মহাদেশ ভিত্তিক হিসেবে সব থেকে বেশি প্রতিনিধিত্ব এসেছে এশিয়া এবং আফ্রিকা থেকে। এশিয়া থেকে মাঠ কাঁপাতে আসছে সৌদি আরব, কাতার, ইরান এবং ইরাক। তাদের সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের আলোয় পা রাখতে যাচ্ছে জর্ডান এবং উজবেকিস্তান। আফ্রিকা মহাদেশ থেকে রয়েছে নাইজেরিয়া, সেনেগাল, আলজেরিয়া, তিউনিসিয়া। রয়েছে মিশর এবং 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল মরক্কো। অন্যদিকে ইউরোপ থেকে প্রতিনিধিত্ব করছে তুরস্ক, বসনিয়া এবং হার্জেগোভিনা। তবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বিশ্বকাপে জায়গা করতে পারেনি। অবাক করা হচ্ছে, প্রায় 40 বছর পর আবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইরাক, আর প্রায় 24 বছর পর তুরস্ক বিশ্বকাপে ফিরছে। বন্ধুরা, এখন দেখার বিষয় 48টি দলের মধ্যে কোন দলটি তাদের মাথায় তুলে নেবে বিশ্বকাপ ট্রফি। তবে এবারের বিশ্বকাপ যে সব ফুটবল ইতিহাসে রোমাঞ্চকে ছাড়িয়ে যাবে তা কিন্তু বলাই যায়। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এখন ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে হয়তো সময় উন্মোচন করবে সেই মহাকাব্যিক মুহূর্ত, যেখানে শেষবারের মতো দেখা যাবে তাদেরকে বিশ্ব মঞ্চে। আর এবারের বিশ্বকাপ শুধু 48 দলের বিশ্বকাপ নয়, এটি মুসলিম বিশ্বের জন্য এক নতুন অধ্যায়। 2022 সালে যেখানে ছিল মাত্র 6টি মুসলিম দেশ, সেখানে 2026 সালে সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 13টি, অর্থাৎ আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এখন দেখার বিষয় এই 13টি দেশের মধ্যে কে সব থেকে বেশি দূরে যেতে পারে। মরক্কো কি আবারও ইতিহাস গড়বে, নাকি সৌদি আরব, তুরস্ক কিংবা ইরান বিশ্বকে নতুন চমক উপহার দিবে? উত্তরটা পাবেন বিশ্বকাপের মাঠেই।